ধ্যান রাখা। আমরা কয়জন মানুষ আজকে ধ্যান রাখি? আমার বিবির রূপে কয়জন মানুষের ধ্যান আছে? ছেলে মেয়ের রূপে কয়জন মানুষের ধ্যান আছে? কয়জন মানুষের খেয়াল আছে আমার বিবি কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমার ছেলে কি করতেছে, আমার পরিবারে কি করতেছে? এই খেয়ালটা আজকে আমাদের কয়জন মানুষের আছে? সারাদিন আমরা পুরুষ মানুষ, রিজিকের সন্তান, ইনকামের দান্দায় বাড়ি থেকে বাহির হয়ে গেছি। আমার মেয়ে কি করতেছে, আমার বিবি কি করতেছে, আমার ছেলেরা কি করতেছে, আমাদের খবর নাই। যদি খবর নাই, কিয়ামতের দিন আপনার খবর আছে, আপনার হিসাব দিতে হবে। আমি শুনে হাদিসটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওহুয়া মাসউলুন আনহু ইয়াউমাল কিয়ামাহ। আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি কেন তোমার বিবির খবর রাখো নাই, কেন তোমার ছেলের খবর রাখো নাই, তোমার মেয়ের খবর তুমি কেন রাখো নাই? আমার ধ্যান আমি ঠিক রাখছি, নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময় হয়েছে, আমি সুন্দর করে খেতে তো গোসল করছি, গোসল করে আমি সুন্দর করে পাঞ্জাবির লাগাই আমি জোহর নামাজ এসে গেছি, কিন্তু আমার বরং আমার বিবির আমার মধ্যে লাগাই চাইছি। আমি এই কথাটা খেয়াল রাখি নাই, বিবি নামাজের সময় হয়েছে, কামকে স্টপ করো, গোসল করো, আগে নামাজটা করে নাও। বাড়ির ছেলের বউ আছে, ছেলের বউকে আমি বলি নাই, ছেলের বউ আমি তো নামাজে যাইতেছি, গোসল করছি, তুমিও নিজে রেডি হয়ে যাও, নামাজের জন্য তৈরি হয়ে যাও। আমার মেয়েকে বলি নাই, মেয়ে নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজের জন্য তৈরি হও। ছেলেকেও বলি নাই, ছেলে নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজের জন্য রেডি হয়ে যাও। এটা দেখো এই ধ্যান, খেয়াল। যদি খেয়াল রাখি নাই, কিয়ামতের দিন আপনি প্রস্তুত হয়ে যান। ওই দিন আল্লাহর দরবার আপনি আল্লাহর কাঠগড়ায় খাড়ে জবাব দিবার জন্য। এটা তো প্রথম করা। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি যে ধ্যান রাখলেন না, খেয়াল রাখলেন না, ফজর নামাজের সময় ঠান্ডা, পুষ মাসে ঠান্ডা মধ্যে উঠে নামাজ পড়াইলেন, আর দেখছেন ছেলের উপর তুমি কম্বলটা পরে গেছে, সুন্দর করে ডাইকে দিয়ে মসজিদে আসে গেলেন, কারোর ধ্যান রাখলেন না, বিবির ধ্যান রাখলেন না। দুনিয়াতে এমন কোন মানুষ আছে নাকি যে আগুন জ্বালাই দেওয়া হয়েছে, বিশাল বড় আগুন, আগুনের মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের বউ, আপনার মহব্বতের আত্মীয় স্বজন আগুনের মধ্যে জ্বলুক? কোন মানুষ পছন্দ করবো নাকি? আগুনের মধ্যে জ্বলতেছে, বাপ মাও দেখে হাসতেছে বা কোনো কিছুই কয় না, কোনোভাবে সহ্য করবো না। ওই যে আপনি দুনিয়ার মধ্যে থেকে আসলেন, ঘরের মধ্যে, এই ছেলেকে নামাজের কথা বললেন না, বিবিকেও বললেন না, মেয়েকেও বললেন না, মানে কি জাহান্নামের আগুনের দিকে ধাক্কাই দিতেছেন। যদি মহব্বত আছে তাহলে বলেন নামাজের কথা, ডাক দেন ছেলেকে, এই ছেলে নামাজ উঠো, নামাজের জন্য ওঠো। মেয়ের ডাক দেন, মেয়ে নামাজের জন্য ওঠো। বিবিকে ডাকেন, বিবি নামাজের জন্য ওঠো। ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদের দিকে গেলাম, তোমরাও নামাজের জন্য তৈরি হয়ে যাও। আমাদের কয়জন মানুষের ভিতরে আমাদের এই কর্মটা আছে? বরঞ্চ আল্লাহ নবী সর্বপ্রথম হযরত বিবি খাদিজা থেকে শুরু করছেন। এক নম্বর, প্রথম তামাম পৃথিবীর ভিতরে, যে পৃথিবীর ভিতরে একজন মানুষ নাই, সর্বপ্রথম নবী হযরত খাদিজার দাওয়াত দিয়েছে। আমরা যদি নিজের বাড়ির থেকে যদি শুরু করতাম, একটা কিতাবের মধ্যে লিখছে, এই যে ধ্যান রাখলেন না, আমরা যখন প্রত্যেকেই ধ্যান রাখতাম, আমাদের ছেলে কি করে, আমাদের মেয়ে কি করে। বর্তমান জামানা ইন্টারনেটের জামানা, ছেলের হাতে দিছি বড় মোবাইল তুললে, মেয়ের হাতে দিছি বড় মোবাইল তুললে, বিবির হাতে দিছি তুইলে মোবাইল, পরিয়ালে কি করতেছে কোনো খবর নাই। আরে আপনার ছেলেরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো খেয়াল রাখতে হবে আপনার ছেলে করতেছে কি। আপনার মেয়েরে বড় শিক্ষিত বানান, ব্যারিস্টার বানান, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার মেয়ে কি করতেছে। আপনার বিবির হাতে মোবাইল তুলে দিয়েছেন, বিবি কি করতেছে, আপনার এটা খেয়াল রাখতে হবে। আপনার মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, যখন বাড়িতে আসে, আপনার কর্তব্য হলো, আমার কর্তব্য হলো, মেয়ে স্কুলে পড়ছে কি পড়ছে না পড়ছে ওটা পরের কথা। প্রথম স্কুল থেকে আসার পরে আপনার মেয়েকে বলতে হবে, আমার কলিজার টুকরা মেয়ে, এখন জোহরের নামাজের সময় হয়েছে, তোমার দুনিয়ার ডিউটি তোমার পড়া হয়েছে, ওযু করে তুমি আগে নামাজটা পড়ো। এটা আপনার আমার কইতে হবে। যদি না কই, আপনি যত বড় শিক্ষিত বানান, কোনোই কাজ আসবে না কিয়ামতের দিন। বরঞ্চ এই যে বিবিকে বললেন না, কলেজ থেকে ছেলে আইছে, ছেলেকে হুকুম করেন, ছেলে তুমি তো কলেজ থেকে আসলা, এই নামাজটা তুমি পড়ে নাও। জোহরের নামাজের সময় হয়েছে, তুমি পড়ে নাও। আসরের নামাজের সময় হয়েছে, পড়ে নাও। এখন যদি কোন আমার ছেলের তো আমি 10 বার কইছি, মেয়ের 10 বার কইছি, আমার হক আদায় করছি, তারা মানে না, আমি কি করবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই যে মেয়ের খেয়াল না রাখার কারণে, ছেলের খেয়াল না রাখার কারণে, ছেলের বইয়ের খবর না রাখার কারণে
আপনার পরিবারের খবর না রাখার কারণে আপনি তো নামাজ ঠিক মতো নেই পড়ছেন, আপনার তো ঠিকই আছে, আপনার হজও ঠিকই আছে, উমরাও ঠিকই আছে, নামাজও ঠিকই আছে, যাকাতও ঠিকই আছে, কিন্তু আপনার খেয়াল ঠিক না থাকার কারণে এই যে ছেলে মেয়ে বিবি ছেলের বউ তাদের সাথে আপনাকেও কিয়ামতের দিন আপনাকেও জাহান্নামে দেওয়া হবে। এই নামাজ আপনার, শুধু আপনার নামাজ আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে না। ওই জন্যই খেয়াল রাখতে হবে, এটা কই ধ্যান। অন্য একটা হাদিসের মধ্যে যে